সোমবার দুপুরে খাগড়াছড়ির পানছড়িতে বাজার থেকে ফিরছিলেন ৩ যুবক। প্রত্যক্ষদর্শীরা জানান, মধুমঙ্গল পাড়ায় আগে থেকে ওৎপেতে থাকা প্রতিপক্ষের সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে ৩ জন নিহত হন। আঞ্চলিক সংগঠনগুলোর বিরোধের জেরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা পুলিশের। এদিকে রোববার রাতে ময়মনসিংহের গৌরীপুরে বাজার থেকে ফিরছিলেন রেস্টুরেন্ট ম্যানেজার আব্দুল বারেক আকুন্দ। চন্দ্রপাড়া সড়কে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেলে নিলে আব্দুল বারেক আকুন্দকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ওই রাস্তা দিয়ে আসতেছে, ওই পিছন পাড়ারে 3টা ছেলে ছিল। এই ঘটনার সাথে যারা জড়িত আছে আর কি, আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। মৌলভীবাজারের রাজনগরের সোনাঠিকা এলাকায় নিখোঁজের 18 দিন পর গৃহবধূ জাহেদা বেগমের মরদেহ উদ্ধার করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে স্বামীকে। দাম্পত্য কলহের জেরে তাকে হত্যার পর মাটি চাপা দেওয়ার কথা স্বীকার করেছেন অভিযুক্ত। এছাড়া নারায়ণগঞ্জে ছিনতাইকারী আখ্যা দিয়ে গণপিটুনিতে যুবকের নিহতের ঘটনায় মামলা হয়েছে। নিহত জিসানের মা শিল্পী আক্তার বাদী হয়ে রোববার রাতে ফতুল্লা মডেল থানায় হত্যা মামলা করেন। 6 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও 16 জনকে আসামি করা হয়। সাহাল আব্দুল্লাহ, আলভি, সময় সংবাদ।